অপমান তাদের জন্য খুবই লজ্জাজনক। একটার পর একটা পার্শ্ববর্তী একটা দেশ ভারত, বিশেষ করে বিজেপি, তারা ন্যাক্কারজনকভাবে এই বাংলাদেশের উপর হিন্দুদের অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন হয়, তাদের ঘরবাড়ি ভাঙে, এই ধরনের কথা বলে আমাদেরকে এই লজ্জার অবস্থায় ফেলে দিচ্ছে। আসলে এই কোনো ঘটনাই সত্য না। এবং আমি অবাক হয়েছি যে ওই দেশের বিজেপি, তার যে প্রধানমন্ত্রী আছে মোদি, তিনিও এখানে বলতেছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছে। আবার দেখলাম মমতা, তিনি সংসদে দাঁড়িয়ে, তাদের বিধানসভায় দাঁড়িয়ে বলেছে যে এই দেশে হিন্দুরা এত নির্যাতিত হচ্ছে, তাদের জন্য জাতিসংঘে আবেদন করেছে উনি ওইভাবে, এবং সরকারকেও পরামর্শ দিয়েছে এই দেশে শান্তি মিশনের লোক দিয়ে হিন্দুদেরকে রক্ষা করতে হবে। এত লজ্জা, এত মিথ্যা কথা বলতে পারে? আপনারা বাংলাদেশে যে কয় বছর জারি বর্ষ হোক আপনাদের সাংবাদিকদেরকে, আপনারা জানেন ভারত কিন্তু স্বাধীনতার পর থেকে কখনো বাংলাদেশকে ভালোবাসেনি, এবং স্বাধীনতার পর এই বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছিল। তখন সেক্টর কমান্ডার ছিল মেজর জলিল, তিনি কিন্তু স্পষ্টভাবে বাধা দিয়েছিল এবং সমালোচনা করার কারণে তাকে তখন ওই রয়ের বা ভারতের এজেন্ডা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রথমে গুম করা হয়েছিল, এমনকি তার স্বাধীনতার পদক তাকে দেয়নি। এটা হচ্ছে যে বাংলাদেশে এই আওয়ামী লীগ শুরু থেকেই ভারত প্রেমী ছিল এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করত, তাই তারা খুব পছন্দ করে। আজকে যখনই দেখেছে যে এই গণহত্যাকারী, 3টি গণহত্যা, একটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণহত্যা, 1581 জন তারা জড়িয়ে পেয়েছে। এর আগে প্রথমে বিডিআর গণহত্যা, এছাড়া হেফাজত গণহত্যা, এছাড়া 16 বছর খুন, হত্যা, নির্যাতন, ভোট অধিকার হরণ, গণতন্ত্র হরণ, দুর্নীতি, অর্থ পাচার, কোটি কোটি টাকা, আপনারা 20 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই শেখ হাসিনা, খুনি হাসিনা সরকার। এখন তাদেরকে বাংলাদেশে আনার জন্য ভারত এবং এই শেখ হাসিনা, খুনি হাসিনার দল এবং বাংলাদেশে যারা প্রতাত্মা আছে, তারা অস্থির করার জন্য চেষ্টা করতেছে যে কোনোভাবে হোক এই সরকারকে ভালো থাকতে দিবে না, এবং শেখ হাসিনাকে আনার জন্য প্রয়োজনে মাশাল্লাহ হোক, আপনার সেই জরুরি অবস্থা হোক, এরকম জিনিস করে তারা অস্থির করে এটা চাচ্ছে। আপনারা প্রমাণ কি? আজকে আপনার প্রমাণ হচ্ছে যে দেখেন, আগে সনাতন ধর্মের লোকজন একবার শাহবাগে আসলো, তাদের কাছে যখন প্রশ্ন করেছেন আপনারা সাংবাদিকরা, সেখানে তারা বলছে আমাদের 40 বছরের বাড়ি পুড়িয়ে ছারখার করে দিয়েছে। যখন বলছে আপনার বাড়ি কোথায়, বলছে আমার বাড়ি মাগুরা কোন জায়গায় এখন ভুলে গেছি। আবার আরেকজনকে ধরলো, তাই সে বললো যে নড়াইলে কোথায়, এখন আর বলতে পারে না, ভুলে গেছি। এই যে মিথ্যাচার, এটা পরিকল্পিতভাবে এখানে ওই নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা কিছু সনাতন ধর্মের লোকজন নিয়ে এখানে আসে। এরপরে আপনারা শহীদ মিনারে একই ঘটনা ঘটেছে। পাশাপাশি আপনারা দেখেছেন যে এই 5ই আগস্টের পরপর এই ইন্ডিয়ারা ভিডিও করে সেই বর্ডারে বলেছে যে তার কাটা পাড়ি দিয়ে তারা ভেঙে বাংলাদেশে, ভারতে আসতে চায়। বাংলাদেশে এত নির্যাতন হচ্ছে হিন্দুদের। আপনারা একবার বলেন যে ছেলেটা গেছে বা যে লোকটা গেছে, তার হাতে একটা ব্যাগ, তার সন্তান থাকতে পারে, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, মা নাই, বাবা নাই, ও কি একা? অতএব ও যুবলীগ, ও ছাত্রলীগ, ও 2-1 জন হিন্দুকে বেশ করে ওইখানে গিয়েছে পরিকল্পিতভাবে, এটা প্রমাণিত। আমি আপনাদের মাধ্যমে এই মমতা ব্যানার্জি, মোদী সরকারকে বলতে চাই যে তোমার দেশে আমাদের মুসলমানকে তোমরা নির্যাতিত করতেছ, মসজিদ থেকে বের করে মারতেছ, নামাজে দাঁড়াইতে দাও না, তোমার হিন্দুরা গরু খায়, আর আমার মুসলমানরা যখন কোরবানি দেয়, গরু খাইতে চায় আমাদের মুসলমানরা, তখন তোমরা কি বলো যে এটা আমার মা, এটা আমার বাবা, এটা খাওয়া যাবে না, তোমরা কেন গরু খাচ্ছ? এই পর নির্যাতন করে, মারে ধরে, তারপরও দেখেন যে সেই দেশে 22% থেকে 26% মুসলমান, অথচ ওই ভারতে আজ পর্যন্ত সরকারি চাকরি 1%-এর বেশি কখনো দেয়নি। তার এই নির্যাতনের পরও প্রত্যেকটা মুসলমানদের ইমানদারি কত, যে দেশপ্রেম কত, তারা ভারতকে ভালোবাসে, ভারতের প্রতি কোনো সমালোচনা করে না, তো বিদ্রোহ করে না, কোনো বলে না। অথচ এই বাংলাদেশে মাত্র 6% হিন্দু। আপনারা জানেন যে 93% মুসলমান, সংখ্যালঘু 7%, তাহলে হিন্দু 6% হবে। সেই 6%-এ 38 থেকে 40% লোককে চাকরি দেওয়া হয় বাংলাদেশের সরকারি চাকরি। আপনারা হয়তোবা অনেকে নাও ডাটা জানতে পারেন, সত্য আপনি চিন্তা করেন, 5ই আগস্টের পর যে লাস্ট আপনার পুলিশের যে এসআই নিয়েছিল, সেই 250 এসআই বাতিল করেছে। সেই 250 এসআইয়ের মধ্যে হিন্দু ছিল 96 জন। এর আগে 4 জন হিন্দু ওখান থেকে চাকরি ছেড়ে অন্যত্র চাকরি নিয়েছে। তাহলে 100 জন, 250 জনে 100 জন মানে 40%। এই 40% লোককে বাংলাদেশে চাকরি এবং সর্বত্র পদে ছিল, তারপরেও এদের ভারত প্রীতি যাচ্ছে না।
তাই আমি মনে করি এই মোদি এবং এই মমতা ব্যানার্জি মিথ্যাচার করতেছে। বরঞ্চ বাংলাদেশের থেকে দাবি স্পষ্ট করা উচিত যে ওই ভারতে আমাদের মুসলমানদের জন্য জাতিসংঘে বলে ওই দেশে শান্তি মিশন আনতে হবে, ওই মুসলমানদেরকে রক্ষা করতে হবে, তাদের অধিকারকে রক্ষা করতে হবে। কেন তারা গরু কোরবানি দিতে পারবে না? তাদের ধর্মে আছে। বরঞ্চ আমরা দেখি হিন্দুরা পাল্লা দিয়ে গরু খায় গোপনে গোপনে। এবং আপনারা দেখেছেন যে সেই আপনার শুভেন্দ্র অধিকারী যিনি ওই আপনার বিজেপির নেতা, তার সম্পর্কে আরেক নেতা ওনাদের বিজেপির বলেছে যে আমার সামনে বৈশা অমুকের বাড়িতে গরুর গোস্ত খাইছে 2 বাটি এবং এক টিফিন ক্যারিয়ার নিয়ে আসছে। অথচ এরাই মুসলমানদেরকে গরু আপনার রাস্তাঘাটে কোনো জায়গায় শুধু খোঁজে কোন জায়গায় কে গরু জবাই দিল, কে গরুর মাংস খাইলো, ওর বাড়ির থেকে আইনে পিটায়, ওরে নির্যাতন করে, ওরে হত্যা করে। এরপর ওদের সেই হিন্দুদের মন্ত্র, হিন্দুদের যে যা কিছু সেইটা আপনার তাদেরকে বলায় যে এটা বলতে হবে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। এই জয় শ্রীরাম বলে হাজার হাজার আপনার আছে মসজিদের সামনে গিয়ে তারা ওই কি বাজায়, ঢোল চাকি বাজায় যখন নামাজ পড়ে। এই জন্য আমাদের উচিত ওই ভারতে শান্তি মিশনের লোক এনে তাদের নিরাপত্তা দিতে হবে। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের একজন সহকারী হাই কমিশনার সেখানে তাকে নির্যাতন করেছে এবং আপনার পতাকায় আগুন দিয়েছে। এই যে আপনার যেটা করেছে এইটার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। এবং মমতা তোমাকে বলতে চাই, ওই মোদি তোমাকে বলতে চাই, তোমার দেশে একটা রাষ্ট্রদূতকে তোমরা নিরাপত্তা দিতে পারতেছ না। বরঞ্চ আমার বাংলাদেশে হিন্দুরা ভালো আছে, মায়ের কোলে আছে, ভালোভাবে চলতেছে, কোনো প্রকৃত হিন্দুদের কোনো অভিযোগ নাই। অথচ তোমরা মিথ্যাচার করতেছ। আর ওই দেশে তোমার দেশে আমার কেন একজন রাষ্ট্রদূতকে তোমরা নিরাপত্তা দিতে পারো না? তোমরা ব্যর্থ। তোমার দেশে এখন শান্তি মিশন থেকে এনে এই রাষ্ট্রদূতদের নিরাপত্তা দিতে হবে, অন্য অন্য ধর্মের লোকদেরকে নিরাপত্তা দিতে হবে। এইটা আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। পাশাপাশি বাংলাদেশকে তোমরা যেভাবে শেখ হাসিনাকে যা মনে করেছো সেই অবস্থার বাংলাদেশে নেই। তুমি শেখ হাসিনা নিজেই বলেছিল ভারতকে যা দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে, আর দেওয়ার মতো কিছু বাকি নাই। আবার তার পররাষ্ট্রমন্ত্রী বেহায়া নির্লজ্জ বলছে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং আরেকবার বলছে ভারতে বলে এসেছি আমাদের এই ক্ষমতায় রাখতে। এছাড়া আপনারা দেখেছেন এই শেখ হাসিনা বাংলাদেশে মুসলমানকে ধোঁকা দিয়ে তসবিহ হাতে নিত, হেজাব নিত। আবার আমি বলি তুমি যদি হিন্দু ধর্ম পালন করো, কোনো ধর্মে তো খারাপ কিছু বলে না। তুমি ওই দেশে যাওয়ার পর তিলক করো, নুল্লুরি দাও, আবার ওই দেশে তোমাকে মুখ্যমন্ত্রী বলে তুমি হাসি মুখে মেনে নাও। এইটা বাংলাদেশের মাটিতে হবে না। এবং এই বাংলাদেশে মোদি মমতা তোমরা কখনো ভালো চাও নাই। সেই স্বাধীনতার পর থেকে ফারাক্কাবাদ আমরা চেয়েছি, পানির ন্যায্য হিসাব চেয়েছি, মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান বাসানি লং মার্চ করেছে, কত কিছু না আমরা করেছি। তোমরা ছাড় দাও নাই বিন্দুমাত্র। তোমরা খরার সময় আমাদেরকে পানি আটকিয়ে রেখে মারো, আবার বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আমাদের প্লাবিত করে বন্যায় মেরে ফেলো। তাই তোমরা আমাদের কখনো বন্ধু না, তোমরা কখনো আমাদের ভালো চাও না। আমাদের বাংলাদেশের উপরে কোনো কুদৃষ্টিমুখ করলে তোমাদের চোখ উপড়ে ফেলানো হবে। তোমরা যদি লোভ করো তোমাদের জিহ্বা কেটে দেওয়া হবে। এবং আজকে আমি দেখেছি যে বিজেপির যে মহাপরিচালক সে স্পষ্ট বলেছে ওদের যেমন বর্ডারে বিএসএফ আছে আমাদেরও বর্ডার গার্ড আছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে এই সমস্ত ওই চিন্ময় যে আছে প্রভু আছে এ অন্যায় করেছে, এটাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এটা নাক গলানো যাবে না। এই নাক গলালে তোমাদের নাকও কেটে দেওয়া হবে। এটাই হচ্ছে বাংলাদেশের তোমাদের জন্য হুঁশিয়ারি, তোমাদের জন্য মেসেজ। অন্যায়কে বাংলাদেশে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী তরোয়ার হচ্ছে মুসলমানদের ইমানি শক্তি, এবং প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে এক একটা ক্যাম্প, যে ক্যাম্পে তোমরা কোনো রকমই করলে ক্যাম্প থেকে বারুদ যাবে, ক্যাম্প থেকে ইমানি শক্তি দিয়ে তোমাদেরকে প্রতিহত করা হবে। ধন্যবাদ। ছোট্ট একটা প্রশ্ন করি, যে হচ্ছে গত 2 দিনে যশোর সীমান্ত দিয়ে 54 জন হিন্দু এবং যারা ইসকনের সদস্য তারা ভারতে যেতে চেয়েছিল, সেখানে বাংলাদেশের যে ইমিগ্রেশন তারা তাদেরকে আটকে দিয়েছে এবং তাদেরকে বাংলাদেশে আবার ফেরত পাঠানো হয়েছে, যাইতে পারে না ভারতে। তো আপনি কি মনে করেন কিনা এই সনাতনী নামে ইসকনের এই সদস্যরা আওয়ামী লীগের দোষর হয়ে তারা ভারতে গিয়ে কি কোনো ষড়যন্ত্র করতে চাচ্ছিল কিনা? আপনার কি মনে হয়? ভাই ফোকাস এদিকে দিয়ে ক্যামেরার সামনে দিয়ে দেন। ধন্যবাদ। আপনারা জানেন আজকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম ভারতের এই বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী
তিনি মিছিল মিটিং করতেছে। বাংলাদেশের কোনো লোক যারা চিকিৎসা করতে গেছে তাদের চিকিৎসা দেওয়া হবে না, তাদের খাবার দেওয়া হবে না, তাদের থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে রোগীদের কোনো খাবার টাবার তারা দিচ্ছে না। এরা হচ্ছে আপনার নরপশু, এরা হচ্ছে পিশাচ, এরা মনে করেন মানুষ না অমানুষ, তাই এই ধরনের কথা বলছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে যারা ওই দেশে যেতে চেয়েছিল সেই ইসকনের সদস্য তাদেরকেও যেতে দেয় না। এর মানে হচ্ছে যে ওদের ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে একটি পরিস্থিতি অশান্ত করা এবং বাংলাদেশে যাতে কোনো সেনাবাহিনী ক্ষমতা আসে বা অন্য কোনো কিছু আসে বা যে কোনো কিছু হয়, এই জন্য আনাইলে ওদের ইসকন নিয়ে ওরা যুদ্ধ করে। সেই ইসকনের কেন সদস্যদের যেতে দেবে না? ওরা আসলে ওই হিন্দু বা ক্রিমিনা, ইসকন পৃথিবী, এটা হচ্ছে আওয়ামী লীগ এবং এই বিজেপি ভারত এবং তাদের প্রতাত্তারা এই বাংলাদেশে অস্থির করতে চায়। আপনারা তো দেখেছিলেন বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মেরেছিল, তখন ওই জয় বাংলা স্লোগান দিয়ে যখন কুপিয়ে কুপিয়ে মারে, তখন বিশ্বজিৎ বলেছিল, ভাই আমি শিবির না, আমি হিন্দু, আমি কাপড় খুলে দেখাচ্ছি। তারপরও শেষ রক্ষা হয় নাই। সেদিন তোমরা কি করেছো? এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে 3 জন হিন্দু মারা গেছে, তখন তোমরা কি করেছো? তোমরা আগে আমাদের একজন সাবেক মন্ত্রী ছিল বাংলাদেশের নামকরা হিন্দু বাবু গয়েশ্বর চন্দ্র রায়, তার মাথা পাঠিয়ে দিয়েছিল, তখন তোমরা আন্দোলন করনি। তার পুত্রবধূ নিপুণ রায়, তখন তোমরা কিছু করনি। আজকে বাংলাদেশে মানুষ এখান থেকে যেতে পারবে না, তাদের খাবার দিচ্ছ না, এইটা করতেছ না। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সরকারের আরও কঠিন ভূমিকা নিতে হবে। ভারতকে আমরা প্রস্তাব করবো না, ভারতে আমরা যাবো না, আমরা ভারতে চিকিৎসা নেব না। বিশ্বের সবচেয়ে এখন ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে, ডাক্তার আছে, এদেরকে নার্সিং করেন। প্রত্যেক ডাক্তারকে বলেন তোমরা 200 টাকার বেশি ফি নিতে পারবে না, রুগীদেরকে ভালোভাবে দেখতে হবে, চিকিৎসা সেবা ভালোভাবে দেখতে হবে। এবং ভারতে যদি ভালো চিকিৎসা হয়, আমাদের বাংলাদেশে এত ভালো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান কেন আমাদের বাংলাদেশে ভালো হবে না? এই যে বিষয়গুলো, এগুলো স্পষ্ট। মোবাইল আমার আছে ভাই আছে। এরপরে আপনার হচ্ছে যে এইটা ভারতকে বুঝিয়ে দিতে হবে, ভারত থেকে আমরা কিছুই আনবো না, আমরা বর্ডার বন্ধ করে দেব। বাংলাদেশ থেকে তোমরা চুরি করে নেবা, বাংলাদেশ থেকে লুটপাট করে নিবা, বাংলাদেশকে বাজার করবা। তোমার ওই হিন্দুরা বাংলাদেশে এসে চাকরি করবে, আর বাংলাদেশে কোনো হিন্দু এই বাংলাদেশে চাকরি করতে আমরা ওই দেশ থেকে দেব না। ভারতের কোনো লোক বাংলাদেশে চাকরি করতে পারবে না, ভারত থেকে কোনো আমদানি করবো না, আমরাও কিছু দেব না। ইনশাল্লাহ এই পদ্ধতি যদি হয়, অবশ্যই বাংলাদেশ আরও স্বয়ংসম্পূর্ণ হবে, ডাক্তাররা আরও চিকিৎসা সেবা ভালো হবে, সব কিছু ভালো হবে। এইটাই করা উচিত। তাই সর্বশেষ বলবো, এই বিজেপি, মোদি এবং এই মমতা, এরা আওয়ামী লীগের প্রতাত্তা শেখ হাসিনাকে এই বাংলাদেশে ঢুকাবার জন্য, অস্থির অবস্থা করার জন্য পরিকল্পিতভাবে করতেছে। এর জন্য কোনো ছাড় দেওয়া হবে না। আমরা প্রস্তুত, প্রতিরোধ করব, প্রতিবাদ করব, ভারতকে দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ।